শুরুতেই বার্তার শিরোনাম, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মিনার প্রতীকের প্রার্থী বোরহান উদ্দিন কাসিমের নির্বাচনী প্রচারণা শুরু। আমরা আশা করতেছি একটা পেয়ার নির্বাচন হবে ইনশাল্লাহ। হ্যাঁ, এটি আমাদের আশা, যেটা 16-17 বছর যাবত দিতে পারেনি ধর্ম উপদেষ্টা। আমি ওনার কথায় আশ্বস্ত হয়েছি যে ইনশাল্লাহ ওনার একটা পেয়ার নির্বাচনের ব্যবস্থা করে ওনারা চলে যাবেন। পেয়ার একটা নির্বাচন ওনারাও আশা করছেন। ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনে বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচন করবেন দলটির জেলা সদস্য সচিব মুফতি বোরহান উদ্দিন কাসেমি। 12ই আগস্ট মঙ্গলবার সকালে বিশ্ব রোড এবং আশুগঞ্জ এবং বিকেলে সরাইল কালিকচ্ছ চুনটা পাক শিমুল অরোয়াইল কলেজ শাহবাজপুর রসুলপুর ভুইশ্বর এলাকা থেকে বিশাল শোডাউন ও পথসভার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা মৌলানা আলী আজম কাসেমি। জেলা ইসলামী ঐক্যজোটের আহ্বায়ক মৌলানা মেরাজুল হক কাসেমির সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মৌলানা জহিরুল ইসলাম, মুফতি ওসমান আল হাবিব, মৌলানা আল আমিন, মৌলানা আবদুল্লাহ আল মামুন, মৌলানা মাহতাব, মৌলানা ইশাক আল হুসাইন, মৌলানা সুমন, মৌলানা হাফিজ মুবাশির, মৌলানা মুর্শেদ হাফিজ লুৎফর রহমান চৌধুরী, মুফতি ইলিয়াস, মৌলানা কাজী সাইফুর রহমান মুন্না, মৌলানা নাজমুল হাসান, মৌলানা সিফাত জামিল, মৌলানা সুলতান উদ্দিন, মৌলানা আব্দুল আলিম, মৌলানা ইয়াসিন সহ জেলা উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ। শোডাউন পূর্ব পথসভায় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে মুফতি বোরহান উদ্দিন কাসেমি বলেন, একসময় ব্রাহ্মণবাড়িয়া জেলায় একমাত্র ইসলামী বড় দল ছিল ইসলামী ঐক্যজোট। আমার নেতা মুফতি আমিনী 2002 সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার রেখে যাওয়া আমানত রক্ষা ও দেশ জাতির কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই আমি নির্বাচনে আসছি। তিনি আরও বলেন, 2005 সাল থেকে আমি জেলা ইসলামী ঐক্যজোটের সেক্রেটারির দায়িত্ব পালন করছি। পাশাপাশি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী সংগঠনগুলোর মধ্যে আমি সবচেয়ে সিনিয়র নেতা। কেন্দ্রীয় নেতৃত্ব আমাকে যোগ্য মনে করলে আমি ঐক্যবদ্ধভাবে প্রার্থী হতে চাই। সকল ইসলামী দলগুলো একটা প্ল্যাটফর্মে আসুক, ঐক্যবদ্ধভাবে সমর্থন দেখ। আমি এখনো আশাবাদী যে ইনশাল্লাহ সকল ইসলামী দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজ করবে, আমাকে সমর্থন দিবে। এই জন্য আজকে এই শোডাউন এবং পথসভার যাত্রা শুরু। আমাদের মতো আলেম ওলামাদেরকে যদি নির্বাচন করা হয় তাহলে ইনশাল্লাহ দেশের মানুষ নিরাপদে থাকতে পারবে। ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকার মানুষ তাদের জানমাল নিরাপদে থাকবে, দেশ এলাকা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখল মুক্ত থাকবে এবং উন্নয়ন ইনশাআল্লাহ স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা মসজিদ কবরস্থান ঈদগাহ সহ সবকিছুর উন্নয়ন হবে। অর্থাৎ জনকল্যাণ বলতে যা বোঝা যায় সবই হবে ইনশাআল্লাহ। জনগণকে আমি চাই যে মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া যে আমানত ইসলামী ঐক্যজোট, এই ইসলামী ঐক্যজোটের যে মিনার প্রতীক, এটাকে সমর্থন দেওয়ার জন্য এবং এই প্রতীকের যিনি মনোনীত প্রার্থী আমি বোরহান উদ্দিন কাসেমি, আমাকে সমর্থন দেওয়ার জন্য আমি সকলের কাছে দোয়া চাই। আমি তো বহুদিন থেকে এই রাজনীতির মাঠে, আমার নেতা মুফতি ফজল হক আমিনী রহমাতুল্লাহ আলাইহি এখানে এমপি ছিলেন। আমি ওনার সময় থেকে জেলা সেক্রেটারি হিসাবে কাজ করেছি। আমি এই ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকা এমন কোনো জায়গায় নাই যে জায়গাতে আমার যাওয়া হয়নি। সর্ব জায়গায় আমার পদচারণা আছে এবং মানুষের সর্বক্ষেত্রে সুখে দুঃখে আমি সকলের পাশে আসি, থাকবো ইনশাল্লাহ। কথা হইলো যে সকলের নিরাপত্তা, মানুষ আজকে নিরাপদে থাকতে পারতেছে না। মানুষ তাদের জানমালে নিরাপত্তা নাই, রাস্তাঘাটে নিরাপত্তা নাই, চাঁদাবাজি দখলবাজি চলতেছে, সন্ত্রাসী কার্যক্রম চলতেছে। জনগণ চাই যে আমরা নিরাপদে থাকি। তাদের জানমাল যদি নিরাপদে থাকে, আমরা যদি সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং দখল মুক্ত থাকতে পারি এবং আমাদের সমাজটা যদি মাদক মুক্ত থাকে, নেশা মুক্ত থাকে, তাই আমরা শান্তি। নিউজ ডেস্ক, ব্রাহ্মণবাড়িয়া বার্তা।
ব্রাহ্মণবাড়িয়া বার্তা সংবাদ প্রচারে অঙ্গীকারবদ্ধ।